বন্ধুরা, আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা সারা ভারতবর্ষে পরপর যে দুর্নীতি আমাদেরকে দেখতে হচ্ছে, দুর্নীতি এবং ক্রাইম, তা অবশ্যই দুঃখজনক। এবং আমাদের সমাজ এবং ভবিষ্যৎ আর আগামী প্রজন্ম যারা, তাদের ভবিষ্যৎ একবারে পরপর অন্ধকারের মধ্যে চলে যাচ্ছে। আর যে ডিপার্টমেন্টগুলোতে সরকারের সব থেকে বেশি লক্ষ্য দেওয়া দরকার, সব থেকে বেশি, যেমন শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র, এই সমস্ত এই দুটো ডিপার্টমেন্ট একবারে সব থেকে অন্ধকারের মধ্যে চলে গিয়েছে। কি বেহাল অবস্থা, দেখুন এই ভিডিওটা। এই ঘটনাটা রাজস্থানের চিতারগড়ের একটা ঘটনা, একটা স্কুলের ঘটনা। এই যে ঘটনাটা দেখলেন, এটা হচ্ছে রাজস্থানের চিতারগড়ের একটা হাই স্কুলের ঘটনা। দুই শিক্ষক, একটা শিক্ষক একটা শিক্ষিকা, প্রধান শিক্ষক, দুজনের মধ্যে একটা অবাধ যৌনতা, মানে স্কুলের মধ্যে। ভাবা যায় কি, মানে শিক্ষাক্ষেত্র, যে শিক্ষাক্ষেত্রকে আমরা মানে মন্দির বলি, কারণ শিক্ষাক্ষেত্র একটা এমন জায়গা, যেই জায়গা থেকে মানুষের মানে শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান চর্চা হয়, মানুষ উন্নত হয়, দেশের উন্নত হয়, মানে মানুষের অবস্থার পরিবর্তন হয়। শিক্ষা একটা এমন জিনিস, শিক্ষাকে বলা হয় মানুষের মেরুদণ্ড। তো সেই শিক্ষাক্ষেত্রে এই অবস্থা, ভাবতে পারছেন? এই ঘটনাটা ইতিমধ্যে আনন্দবাজার প্রতিদিন বিভিন্ন পত্রিকায় ছাপিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা থেকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা চারদিকে ছড়িয়ে পড়েছে, কারণ সরকারি এক শিক্ষাক্ষেত্রের এই অবস্থা। এবং যেটা শোনা যাচ্ছে যে এই মহিলা, এই শিক্ষিকা এবং এই প্রধান শিক্ষক এইভাবে স্কুলে মেলামেশা আজ মানে বেশ কিছু মাস ধরে করেছিল, ঠিক আছে? তো সিসিটিভি ক্যামেরা ছিল, তা সত্ত্বেও এরা যৌনতাতে এইভাবে লিপ্ত হচ্ছে। মানে ভাবা যাচ্ছে না। মানে সরকারি দপ্তর যেটা সাধারণত হয়ে থাকে, আমরা তো দেখে আসছি, সরকারি দপ্তর মানে ও সিসিটিভি থাকলেও ও তো ঠিকঠাক কাজ করে না। যেমন আরজি করে কদিন আগে হলো একটা স্বাস্থ্যক্ষেত্র, তো আরজি করেও তো হলো, আরজি করেতে আপনার মানে সিসিটিভি থাকা সত্ত্বেও সেটা ঠিকঠাক কাজ করে না। তো এইভাবে একটা বিশাল মানে ক্রাইম হয়ে গেল, মানে কি মানে কল্পনা করা যায় না, যেটা আপনারা সবাই ভিডিওতে দেখেছেন। আমি প্রথমে ভিডিওতে বললাম যে শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র, এই দুটো যে ডিপার্টমেন্ট আছে, এই দুটো ডিপার্টমেন্টের যে হাল এত খারাপ, যা কল্পনা করা যায় না। পুরো ওয়েস্ট বেঙ্গল তথা গোটা ভারতবর্ষ জুড়ে ভোপালকাণ্ড তো আমরা এর আগেও বহুবার দেখেছি, যেটা অনেকটাই এক্সপ্লেন করা হয়েছে আপনার জামার বলে একটা পিকচারে। তো মানে কল্পনা করা যায় না যে আবাদ যৌনতা একটা শিক্ষা ডিপার্টমেন্ট, সেখানে একটা অফিস রুমের মধ্যে এইভাবে মহিলারা মানে যৌনতা তো যৌনতা, তাদেরকে একে অপরের সঙ্গে চুম্বন করতে দেখা যাচ্ছে, অলিঙ্গন করতে দেখা যাচ্ছে। এবং কিছু একটা মানে বুঝতেই পারছেন আপনারা, ও বসে যাচ্ছে, ও কিছু একটা মানে চেন টেন খুলছে প্যান্টের। মানে কল্পনা করা যায়নি যে শিক্ষাক্ষেত্রের এই বেহাল অবস্থা, কল্পনা করা যায়? এগুলো আমরা আর কতদিন দেখব? এভাবে যদি হতে থাকে আমাদের যে আগামী প্রজন্ম, তাদের ভবিষ্যৎ কী হবে? শিক্ষা ক্ষেত্র থেকে তারা কী শিখবে, তাই না? এরও কদিন পরে আবার একটা ঘটে গেল, দেখুন, যে আপনার একটা অধ্যাপিকার সঙ্গে এক ছাত্রের বিবাহ। আগে সেই ভিডিওটা দেখুন। সিঁদুরটা পড়াতে হবে যাতে নাকে পড়ে, যাতে কয়েকটা ফোঁটা নাকে পড়ে। সিঁদুরের কয়েকটা হ্যাঁ, তোমার যেমন
এরকম থাকে দাঁড়িয়ে মতন। হ্যাঁ, হ্যাঁ। क्या बात নাকে পড়েনি কেন দিনবারই পড়ায় ব্যাস ব্যাস ব্যাস। তুই নিজে টাচ করে দে না হ্যাঁ ব্যাস তা নিতে হবে। নাকে এই ভিডিওটাও দেখলেন, এটা একটা হরিণঘাটের প্রযুক্তি বিদ্যালয় মাকাউটের ঘটনা, একটা ক্যাম্পাসের। তো মানে ওই যে অধ্যাপিকা উনি ছাত্রকে বিবাহ করেছেন। তো এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাওয়ার পরই তুমুল মানে উত্তেজনা চারিদিকে ছড়িয়েছে যে এই ধরনের ঘটনা এইভাবে একটা মানে ক্লাসরুমের মধ্যে, এবং এটার সাক্ষী রয়েছে বহু ছাত্রছাত্রী, ক্লাসরুমের মানে সমস্ত ছাত্রছাত্রী, একটা হৈ হৈ ব্যাপার একটা চলছে। তো এই ঘটনা ঘটে যাওয়ার পরে যদিও এটার মানে কোনো মানে সত্য নয়, কিন্তু তারপরেও এটা ক্লাসরুমে ঘটবে কেন? যদিও ওই অধ্যাপিকা সাফাই দিয়েছে যে এটা তার একটা পাঠ্যপুস্তকের চ্যাপ্টারের একটা অঙ্গ, সেই হিসাবে সে এটা করেছে। তো এইভাবে এক্সপ্লেন করে পুরোপুরি একবারে রীতিনীতি মেনে বিবাহর একটা সুন্দর একবারে মানে এটা কল্পনা করা যায় না। এটা কি ক্লাসরুমের মধ্যে হওয়া উচিত? প্রশ্ন আপনাদের কাছে, আপনারা বলুন তো। এবং পরবর্তীকালে যখন এটা ভাইরাল হয়ে গেছে, এর বিরোধিতা করার একটা ঝড় উঠেছে, তখন ওই অধ্যাপিকা উনি নাকি বলছেন যে এটা সম্পূর্ণ আমাকে ফাঁসানোর জন্য করা হয়েছে, এর কোনো সত্যতা নেই। কিন্তু এটা হবে কেন? যদি পাঠ্যপুস্তকের একটা অঙ্গ হয়, সেটা সেভাবে একটা দেখানোর জন্য এটাকে করা হয়েছে, কিন্তু তাহলে তাকে সেই মহিলাকে ছুটিতে পাঠানো হবে কেন? সেটা তো ঠিক। তো এই সব চারিদিকে ঘটনা ঘটছে, আর মানে শিক্ষাক্ষেত্রে এই অবস্থা। তো এইভাবে যদি এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে, তাও তো স্বাস্থ্যক্ষেত্রে যে আপনাদের কদিন আগে আরজি করে দেখা গেল, এই এক মানে কঠিন দুঃখজনক অবস্থা। তো এইসব অবস্থা, তো এভাবে যদি আমাদের দেশ চলতে থাকে, তাহলে আগামী প্রজন্ম, আগামী দিন আমাদেরকে কোন জায়গায় যে পৌঁছাতে হবে? প্রশ্ন আপনাদের কাছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।